বাংলাদেশের রাজনীতিতে এবার এক নতুন মেরুকরণ শুরু হয়েছে। লড়াইটি এখন আর শুধু রাজপথেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে প্রাতিষ্ঠানিক দখলে। টার্গেট এবার দেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা। সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, শেখ হাসিনা যে কায়দায় ইসলামী ব্যাংক ধ্বংস করেছিলেন, বিএনপি কি এখন সেই একই পথে হাঁটছে? ঘরে ঘরে থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি আপনার বিভিন্ন আপনার সমস্যাটা কি? আপনি যা পূর্বে যা পশ্চিমে যা, এই উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ দেশটাকে গিলে খেয়ে ফেলতেছে। আরেকজনের সন্তান ভালো কাজ করলে আপনার কাছে খুব ঈর্ষা হয়। আপনারা শুনেন, এই যে একটা হাত নাই দুইটা পা নাই, আপনার ব্রেন কাজ করে, আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে দেশে। সম্প্রতি এই দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যে। বিএনপির সংরক্ষিত আসনের এমপি নীলুফার চৌধুরী মনি সরাসরি আক্রমণ করে বলেছেন, ঘরে ঘরে থানায় থানায় ইবনে সিনা বানাচ্ছেন, এটা সিস্টেমের সমস্যা। কি বলে? আপনি এখন ঘরে ঘরে থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি আপনার বিভিন্ন। আপনার সমস্যাটা কি? ইবনে সিনা তো সমস্যা নাই, আমি সেবা নিচ্ছি, আমি তো টাকা দিয়ে সেবা নিচ্ছি, এটা আপনার সিস্টেমের সমস্যা। এই আক্রমণের কড়া জবাব দিতে দেরি করেননি জামাত। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান এক শক্ত এবং স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্র নাগরিকের মৌলিক সুবিধা দিতে পারছে না। ইবনে সিনা চিকিৎসা দিলে আপনাদের সমস্যা কোথায়? আপনাদের উপর মানুষ আশা করতে পারে না। আপনাদের ব্যাংক বানানোর ক্ষমতা নেই, ইবনে সিনা বানানোরও ক্ষমতা নেই। সমস্যা নাই, আমি সেবা নিচ্ছি, আমি তো টাকা দিয়ে সেবা নিচ্ছি, এটা আপনার সিস্টেমের সমস্যা। আমার সমস্যাটা কোথায়? আপনারা পারেন না, আমার সমস্যাটা আগামী দিনে সিস্টেমের সমস্যা, রাষ্ট্রে কোনো কিছু মানুষ আশা করতে পারে না। আমার সমস্যা ব্যাংক বানানোরও ক্ষমতা নেই, ইবনে সিনা বানানোরও ক্ষমতা নেই, এটা হলো সমস্যা। আর কিছু না। আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট। আপনার কি দুইটা হাত নাই দুইটা পা নাই, আপনার ব্রেন কাজ করে, আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে দেশে থেকে সবার যাকাতের টাকা নিয়ে খান। যাকাতের নেতাদের এই বক্তব্য এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক হিসেব নিকেশ। দর্শক, হঠাৎ কেন বিএনপি জামায়াতে ইসলামীর সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার মিশনে নামলো? এর পেছনে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর কারণ, যা জানলে আপনিও শিউরে উঠতে বাধ্য। চলুন একে একে সবগুলো আলোচনা করা যাক। জামায়াতে ইসলামী দীর্ঘমেয়াদী রাজনীতি করে। তারা কেবল স্লোগান বা মিছিলের উপরে নির্ভরশীল নয়, তারা ব্যাংক, বিমা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় গড়ে তোলে। এটি তাদের নিজস্ব অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করে। অন্যদিকে বিএনপির রাজনীতি মূলত ক্ষমতা কেন্দ্রিক, তাদের নিজস্ব কোনো শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। ফলে জামাতের এই বিশাল অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি স্বভাবতই বিএনপির জন্য এক বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস যেন বারবার ফিরে আসে। শেখ হাসিনার শাসনামলে জাতি দেখেছে কিভাবে রাজনৈতিক হস্তক্ষেপে প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। দেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক দখল করা হয়েছিল, মানরত ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে নিজেদের লোক বসানো হয়েছিল। সেই ধ্বংসযজ্ঞের ক্ষত এখনো শুকায়নি। এখন প্রশ্ন উঠছে, বিএনপি কি তবে আওয়ামী লীগের সেই ব্লুপ্রিন্ট অনুসরণ করছে? মিত্রদের প্রতিষ্ঠানগুলোই কি এখন তাদের নতুন শিকার? দর্শক, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের চিকিৎসা সহ মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। কিন্তু রাষ্ট্র যখন এই সেবা দিতে ব্যর্থ হয়, তখন শূন্য স্থান পূরণ করে বেসরকারি খাতগুলো। ডক্টর মান্নানের কথায় এই সাংবিধানিক অধিকারের বিষয়টি স্পষ্ট হয়েছে। ইবনে সিনা যদি সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দেয়, তবে তাকে রাজনৈতিক টার্গেট বানানো কতটা যৌক্তিক? এটি নাগরিকদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারের উপর সরাসরি আঘাত। দর্শক, রাজনৈতিক মহলে একটি শক্তিশালী আলোচনা রয়েছে। বিএনপি যখন ক্ষমতার বাইরে থাকে, তখন তাদের তৃণমূল কর্মীদের আয়ের কোনো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক উৎস থাকে না। ফলে ক্ষমতার পালা বদলে বা এলাকায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অনেক সময় চাঁদাবাজির মতো অভিযোগ ওঠে। এর বিপরীতে জামাত নিজেদের কর্মীদের জন্য কর্মসংস্থানের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। তারা নিজেদের প্রতিষ্ঠান বানিয়ে মানুষের কাজের সুযোগ করে দিয়েছে। দুই দলের কাঠামোগত পার্থক্য এক তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জন্ম দিয়েছে। আপনাদের ব্যাংক বানানোর ক্ষমতা নেই, ইবনে সিনা বানানোর ক্ষমতা নেই। ডক্টর মান্নানের এই তীক্ষ্ণ বক্তব্যটি বিএনপির সবচেয়ে বড় দুর্বলতায় আঘাত করেছে। জনসমর্থনের দিক থেকে বিএনপি দেশের অন্যতম বৃহৎ দল হতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে। নিজেদের এমন কোনো শক্তিশালী প্রতিষ্ঠান তারা দাঁড় করাতে পারছে না, যেটি তাদের নেতাকর্মীদেরকে কর্মহীন করবে
এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করবে। উল্টো তারা জামাতের এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পেছনে লেগেছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সফট পাওয়ার বা সামাজিক পুঁজি, অর্থাৎ সোশ্যাল ক্যাপিটাল। জামাত তাদের হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের উপকার করছে। এর মাধ্যমে তারা রাজনীতি ছাড়াই সমাজের গভীরে একটি নীরব গ্রহণযোগ্যতা তৈরি করেছে। বিএনপি এই ধরনের জনকল্যাণমূলক মডেলে অভ্যস্তই নয়, ফলে তারা জামাতের এই সামাজিক পুঁজি বৃদ্ধি পাওয়াকে নিজেদের ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে দেখছে। এক সময়ের মিত্র দল দুটি আজ সম্পূর্ণ মুখোমুখি। বিএনপি এবং জামাতের এই প্রকাশ্য বাকযুদ্ধ প্রমাণ করেছে পুরনো জোট রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে গেছে। জামাত এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা আর কারোর ছায়াতলে থেকে রাজনীতি করতে রাজি নয়। ইবনে সিনা নিয়ে এই শক্ত অবস্থান একটি পরিষ্কার বার্তা দেয়, নিজেদের অস্তিত্ব ও প্রতিষ্ঠান রক্ষায় তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। দর্শক, ইবনে সিনা শুধু একটি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারই নয়, এটি দেশের স্বাস্থ্য খাতের একটি বিশাল সাপ্লাই চেইন। এখানে হাজার হাজার স্বনামধন্য চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ কর্মচারী কাজ করেন। যদি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্র করা হয়, তবে এর সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতির উপর। হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের এই বিশাল অংশ, যারা ইবনে সিনার সেবার উপর নির্ভরশীল, তারা চরম ভোগান্তিতে পড়বে। রাজনীতি করতে গিয়ে দেশের অর্থনীতি এবং স্বাস্থ্য খাতকে জিম্মি করা কোনোভাবেই দেশপ্রেমের পরিচায়ক হতে পারে না। জামাতকে শায়েস্তা করতে গিয়ে মূলত দেশের সাধারণ জনগণকেই শাস্তির মুখে ফেলা হবে। দর্শক, এবার আসা যাক রাজনৈতিক হিসেব নিকেশে। আওয়ামী লীগ সরকার ভেবেছিল জামায়াতে ইসলামীর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিলে তারা রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং জুলুমের শিকার হয়ে মানুষের মনে তাদের প্রতি আরও সহানুভূতি তৈরি হয়েছে। আর অন্যদিকে ব্যাংক দখল করে অর্থনীতি ধ্বংস করার কারণে সাধারণ মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি যদি আজ একই ভুল করে, তবে এর পরিণতিও একই হবে। সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা রাজনীতি বোঝে, কিন্তু সবার আগে বোঝে নিজের পেটের ভাত আর শরীরের চিকিৎসা। যে প্রতিষ্ঠান তাদের বিপদের দিনে চিকিৎসা দেয়, সেই প্রতিষ্ঠানকে স্রেফ রাজনৈতিক ইগো থেকে ধ্বংস করতে গেলে সাধারণ ভোটাররা পরবর্তীতে ব্যালট পেপারে কড়া জবাব দেবে। প্রিয় দর্শক, প্রতিযোগিতা হওয়া উচিত সেবায়, ধ্বংসযজ্ঞে নয়। বিএনপি যদি মনে হয় ইবনে সিনা বা ইসলামী ব্যাংকের চেয়ে ভালো কিছু তারা দেশকে উপহার দিতে পারে, তবে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলুক। এমন হাসপাতাল বানাক যেখানে মানুষ আরও কম খরচে আরও ভালো সেবা পাবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু তা না করে অন্যের গড়া সফল প্রতিষ্ঠান ধ্বংস করার এই নোংরা খেলা দেশের মানুষ আর মেনে নিবে না। জামায়াতে ইসলামী এবার যে শক্ত অবস্থান নিয়েছে, তা শুধু তাদের নিজস্ব প্রতিষ্ঠান রক্ষার জন্যই নয়, বরং দেশের সেবা খাতকে রাজনৈতিক দখলদারিত্বের হাত থেকে বাঁচানোর একটি বৃহত্তর লড়াই। এমনটি বলেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এখন দেখার বিষয়, বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নিবে, নাকি শেখ হাসিনার ফেলে যাওয়া সেই ধ্বংসের পথেই আবার এগোবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বিএনপি একে একে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পেছনে মূল কারণটা আসলে কি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।